students, myself, Arnab Sheikh. আগে দিন তোমাদের আইপিএস নোমেনক্লেচারের সব নোমেনক্লেচার শেষ করেছি। আজ তোমাদের স্টার্ট করবো টপিক হচ্ছে রেজোন্যান্স। রেজোন্যান্স রেজোন্যান্স হচ্ছে একটা বন্ড। যখন আমরা আরো এগিয়ে গিয়ে যখন আমরা দেখবো মেকানিজম করবো, মানে কোনো রিয়াকশনের মেকানিজম করবো, তখন এই রেজোন্যান্সটার বেসিক ফর্মটা লাগে। কোন দিয়ে কোনটা কাকে অ্যাটাক করে, কোন দিয়ে কাকে রিলিজ করে, কি করে স্টেবিলিটি ফর্ম যায়, ওইটাই রেজোন্যান্সের দ্বারা আমরা বুঝতে পারি। এই রেজোন্যান্সের দ্বারা বুঝতে পারি। রেজোন্যান্স হচ্ছে ধরো একটা কম্পাউন্ডে ধরো CH2 ডবল বন্ড CH বন্ড CH2 প্লাস। ধরো এটা প্লাস, এটা CH থাকে কত? একটা কার্বন হয়ে অ্যাকসেপ্ট প্লাস মানে একটা কার্বন অ্যাকসেপ্ট করতে পারবে, মাইনাস তাহলে কি দাও এটা কার্বন রিলিজ করতে পারবে। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা আছে। তাহলে এইটা রেজোন্যান্স জিনিসটা হচ্ছে এইটা আমার স্টেবিলিটি আনবে। স্টেবিলিটি আনতে গেলে কি করতে হবে? তাহলে এটা স্টেবিলিটি আনবো, তখন এইটা আমি এখানে দিলাম। তাহলে এটা কি ফর্ম হচ্ছে? ফর্ম হচ্ছে এরকম। তাহলে এটা CH2 প্লাস বন্ড CH ডবল বন্ড CH2। তাহলে এখানে কি হলো? এইটা প্লাস চার্জ চলে এলো, মানে এই আবার কি অ্যাকসেপ্ট করতে হবে। আবার ধরো ফরেস্ট হবে, আবার এই এখানে দেবে, তাহলে আবার কি হলো? এই বন্ডটা আবার এখানে চলে এলো, তখন আবার কি হলো? CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 প্লাস। তাহলে এইটা আর এইটা সিমিলার বলে, দুটো সিমিলার, একই দেখতে, একই, তাই তো? এই যে এরকম করে যে বন্ডটা এদিক ওদিক হয়, যে নিজের যে কার্বন স্টেবিলিটি ফর্ম করে, সেইটার টাইপ ইজ কল্ড, এইটারই বলে, এটাকে বলে রেজোন্যান্স। ওকে, এরকম টাইপ হচ্ছে রেজোন্যান্স। তাহলে আমরা ডাইরেক্ট চলে যাবো অ্যালিফেটিকে। ওকে, মানে রিং চেনের রেজোন্যান্সে চলে যাবো। ঠিক আছে, এটা আমি বেসিক ফর্ম দিলাম। রিং চেনের রেজোন্যান্স প্রথমে স্টার্ট করবো আমরা বেনজিন রিং থেকে। ঠিক আছে, বেনজিন রিং থেকে বেনজিনের টেবিল বুঝতে পারবো। বেনজিন রিংকে বেশি করে, ঠিক আছে? বেনজিন রিংটা ধরো এইটা আমি শিখে যাবো। এটা কি বলে? এটা বন্ড লাইন নোটেশন করে। বেনজিন এর একটা ছাড়া একটা বন্ড, ডবল বন্ড। এইটাই বলেন এটা বন্ড লাইন নোটেশন। এইটা কেমন করে লেখা যায় বলো তো? ধরো আচ্ছা, আগে প্রথম থেকে কেমন করে লেখা যায়? বেনজিনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, কার্বন কার্বন একটা ছাড়া একটা বন্ড কার্বনের। ওকে, একটা ছাড়া একটা বন্ড। এইটা সিমিলার একটু লেখা যায়, কিরকম করে লেখা যায় বলো তো? এর নাম কি? বেনজিন। এর আইইউপিএসি নেম যদি জানতে যায়, 1 2 3 4 4 5 6 ছটা কার্বন। হেক্স 1 3 5 না, প্রথমে কি প্রাইমারি সাফিক্স আছে? নেই। এসে প্রাইমারি প্রিফিক্স আছে, অ্যালকক্সি অ্যালকেন আছে, অ্যালকক্সি অথবা অ্যালকিল গ্রুপ মিথাইল মিথানোয়েট, অ্যালকিল অ্যালকিল ইথানোয়েট, অ্যালকিল অ্যালকানোয়েট আছে এরকম, অ্যালকক্সি অ্যালকেন মিথক্সি আছে এরকম। তাহলে প্রাইমারি প্রিফিক্স নেই। সেকেন্ডারি প্রিফিক্স আছে কি? সাইক্লো। তাহলে সাইক্লো প্রথমে লিখতে হবে। এর আইইউপিএসি নেম, আইইউপিএসি নেম কি? আইইউপিএসি নেম হচ্ছে এটা তো সাইক্লো। তাহলে লিখলাম সাইক্লো। তারপরে কি? কোয়াড্রুট, কটা? ছটা। হেক্স ছাড়বো না, হেক্স কটা? ছটা নাম্বার হেক্স, একটা ছাড়া একটা, মানে তারপর আছে 1 ক নাম্বার। তারপরে কি? তারপরে হচ্ছে প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্স কোথায়? প্রাইমারি সাফিক্স কি কি আছে? অ্যান্ড, ইন অথবা আইন। কোনটা? ইন আছে। তাহলে কত নাম্বার? 1 এ আছে, 3 এ আছে, 5 এ আছে। হেক্স ড্যাশ দিব 1 3 5 বা ড্যাশ দিয়ে ট্রাই, তিনটে আছে, ট্রাই ইন। সেকেন্ডারি সাফিক্স আছে? নেই। তাই কি নাম হলো আইপিএস নেম? সাইক্লো হেক্স, হেক্স 1 3 5 ট্রাই ইন। ওকে, বা সাইক্লো 1 3
সাইক্লো 1,3,5 হেক্সিন, এটা লিখবে সাইক্লো 1,3,5 হেক্সিন, এটা লিখবে অথবা এটা লিখতে পারো সাইক্লো হেক্স 1,3,5 ট্রাই ইন। ওকে, এবার এবারে আমরা এর রেজোন্যান্স করব, কি করে করব বুঝছেন, কি করে করব। এটা প্রথমে করার আগে এটা আমরা লিখে নেব, ঠিক আছে। প্রত্যেকটা কার্বনে কটা করে হাইড্রোজেন আছে বলতো? একটি করে হাইড্রোজেন থাকবে। কটা করে হাইড্রোজেন থাকবে বলতো? একটি করে হাইড্রোজেন থাকবে। তারপর তখন তো স্টেবিলিটি ফুল দেখো 1 2 3 একটা দাও হাইড্রোজেন, 1 2 3 একটা দাও হাইড্রোজেন, 1 2 3 হাইড্রোজেন, 1 2 3 একটা হাইড্রোজেন, 1 2 3 আর এখানে 4 হাইড্রোজেন, 1 2 3 এটা একটা হাইড্রোজেন। এইটা কার্বন কি বলেছি, যতগুলো আমরা বেন্ড পাবো সেগুলো সব এখানে একটা কার্বন আছে, এখানে কার্বন, এখানে। আর এটাতে এটা কি নাম? ইথিন, ইথেন, নাম কি? CH3 আর এটা CH3 ইথেন, এটার নাম কি? ইথিন। কি নাম এটা? আইপিসিনের ইথিন। ওকে, তাহলে এইখানে আমরা দেখি প্রথমে কি হবে। প্রথমে এই বন্ডটা শিফট করবে এই কার্বন, শিফট করবে এই কার্বন, এটা রেজোন্যান্স, বুঝলাম? শিফট করলো, তো যখন শিফট করলো তখন এই কার্বনের কটা দিয়ে থাকছে, যখন শিফট করলো তাহলে একটা দুটো 1 2 3 আগে একটা হাইড্রোজেন আছে 4, দেখো 1 2 3 একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা সাইলেন্ট আছে, এখানে লিখিনি। দেখো 1 2 3 এখানে হাইড্রোজেন চারটে আছে, দেখো ফুল পিল আছে, এর তো স্টেবিলিটি আছে ফুল। আর আবার এই বন্ডটা এখানে এসে ঢুকলো, তাহলে এখানে ঢুকলে এখানে এই কার্বন কটা ভাগ হয়ে গেল। ধরো এই যে বন্ডটা, এই বন্ডটা এখানে আরেকটা হিসাবে ঢুকে গেল, এই বন্ডটা এই বন্ডটা এই বেন্ডটা আবার এখানে ঢুকলো, ঢুকলে 1 2 ছিল 3 4 আরেকটা বাড়লো, কটা কার্বন হলো? 5টা হয়ে গেল। তাহলে এই কি চাইবে? কাউকে দিতে চাইবে। তখন এই যখন এ নিয়ে নিল তখন এই কার্বনে কটা রইলো? 1 2 3 তিনটে কার্বন রইলো, তাই তো 1 2 3 তিনটে রইলো। তো তিনটে, তাহলে এ তখন কি, এ তখন চাইবে এরকম নিতে চাইবে, তাই তো? এরকম কি হবে? নিতে চাইবে। তো এ তোকে দিয়ে দিল, তখন এ দিয়ে দিলে তাহলে এ তো প্রায় এত ঘাটতি পড়ে গেল, একটা বন্ডে ঘাটতি পড়ে গেল। তো ঘাটতি হলো কি হবে? একটা বন্ডে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন, ঠিক আছে? এটা একটা বন্ডে দুটো ইলেকট্রন, এর ঘাটতি পড়ে গেল। তো একটা বন্ডে ঘাটতি পড়ে গেল, তো এই ঘাটতি কি হবে? এটা প্লাস এ নিতে চাইবে। তাহলে এই কার্বনের কটা দিয়ে দিল? 5টা হয়ে গেল, তাই তো? এটা কটা? 5টা হয়ে গেল। তাহলে 5টা হলে কি এই কার্বন দিতে যাবে? তখন দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তখন এ কি করবে? এ তখন এইখানে বন্ডটা দিয়ে দিবে। যখন এইখানে বন্ডটা দিয়ে দিল, ধরো ও তখন এখানে কত ছিল? ধরো এর কাছে কি চার্জ এসছে বলতো? মাইনাস চার্জ এসছে। তো এখানে মাইনাস চার্জ এসছে, এখানে প্লাস চার্জ এসছে। এ যখন বন্ডটা এখানে দিয়ে দিল তখন এই কার্বনে কটা হয়ে গেল? 1 2 3 4 আবার এ দিল 5টা হলো, 1 2 3 4 5 5টা কার্বন হলো। এইখানে 5টা বন্ড হলো, এখানে এখানে 5টা বন্ড হলো। 3 নাম্বার 1 2 3 নাম্বার 5টা বন্ড হলো, হলো তো 5টা বন্ড। তাহলে এ তখন কি করবে? যখন এই 5টা বন্ড হলো তখন এই বন্ডটাও এখানে শিফট করবে। যখন এখানে ঢুকলো এই বন্ডটা তখন এই এখানে শিফট করবে। ক্লিয়ার? বুঝতে পারলে? এরকম গেল, এরকম এখানে শিফট করবে। কেন বললো? না এর তখন স্টেবিলিটি কি হলো? এই যখন 5 হয়ে গেল, এরকম কাউকে দিতে চাইবে, কাকে দেবে? তখন ও তার পরের কার্বনটিকে দিয়ে দিল, পরের কার্বন দিয়ে দিল। তাহলে এরপরে কি লেখা যায়? পরের কার্বন দিয়ে দিল, তাহলে এখানে ঢুকেছে, মানে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে কি আছে? মাইনাস চার্জ। যখনই এ এখানে দিয়ে দিবে তখন এর কাছে কটা কার্বন থাকে বলতো? 1 2 3 4 চারটা আছে, আবার একটা। যখনই ধরো
তখন এখানে চলে আসবে, এ তখন এখানে চলে এলে তাহলে এখানে কটা বন্ড হলো দেখো 1 2 3 1 2 3 4, আবার এই একটা এখানে এইটা এর চারটে, তার সাথে আরেকটা যুক্ত, এখানে এলো মানে ওর কাছে একটা যেটা আছে, ওই এখানে এলো মানে ওই বন্ডটা তোর কাছে আছে, প্লাস আরে ওই বন্ডটা আরেকটা যুক্ত মানে একটা মাইনাস আরেকটা বন্ড এসে এর কাছে মিলে গেল। তাহলে এখানে কতটা বন্ড গেল? 5টা বন্ড, তাহলে এখানে একটা মাইনাস চার্জ থাকবে। কটা বন্ড হলো? 5টা বন্ড, এখানে একটা মাইনাস চার্জ থাকছে, 5টা বন্ড হচ্ছে, বুঝতে পেরেছো? আর প্লাস চার্জের উপরে আছে, প্লাসটা ঘাটতি তো আছে, এখানে তো ঘাটতি তো আছে, তাই না? এটা তো ঘাটতি তো আছে, তাই তো? ঘাটতি তো আছে, দেখো কেন 1 2 একটা কার্বন একটা হাইড্রোজেন আছে, আরেকটা নেই, আরেকটা কার্বন নেই, কি নিতে চাইবে, তখন যখন এই মাইনাসে, তখন এ কি করবে, এ তখন শিফট করবে মাইনাসটা এইখানে, এই কার্বন শিফট করে দেবে। কেন এরকম হলো? যখন এইটা যখন এইখানে দেবে, সরি এখানে এ যখন এটা এইখানে দেবে, তখন এইটা শিফট করে দেবে। এই মাইনাস চার্জটা যখন এই কার্বনকে দেবে, সরি কার্বনকে দেবে, তখন এইটা শিফট করে দেবে এইখানে। কেন বলো তো হলো? যদি মাইনাস চার্জটা এইখানে দেয়, জিনিসটা বোঝার চেষ্টা করো, যদি মাইনাস চার্জটা ওইখানে দেয়, না ওইটাতে এই কার্বনকে দিচ্ছে, তাহলে এটা এইখানেই দাও, এই কার্বনটা দিচ্ছে, এইখানে দিলে কোনো প্রবলেম নেই, একই নয়, এইটা এইখানে, এটা রুল, এটা রুল। যখন এইটা এখানে দিল, তখন এই বন্ডটা এখানে, কেন না যদি এখানে দিল তাহলে এই যা, তাহলে এখানে একটা বন্ড হয়ে গেল, বন্ড তৈরি হলো, বন্ড তৈরি হলে 1 2 3 4 5, 5টা বন্ড হলো, 1 2 3 4 5, এই যখন এটা এখানে দিল, কটা বন্ড হলো? 5টা বন্ড হলো, 1 2 3 4 5, 5টা বন্ড হলো, তখন এই যে 5টা থাকতে পারে না, তার মানে কোনটা? চারটে, এসপিডি চারটে, এই ধরুন কি করবে এইখানে, এইখানে, বুঝতে পেরেছো? এই তো যেহেতু 5টা নিয়ে থাকবে না, তখন কি করলে উপরে এই বলটা এইখানে দিয়ে দিল, তাকে দিল, এখানে দিয়ে দিল। তাহলে নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা এখানে একটা বন্ড তৈরি, মাইনাস চার্জে চলে এলো, এইখানে প্লাস চার্জটা এইখানে, এখানে বন্ড তৈরি হলো। তখন এখানে দিল, তখন এইখানে এর কি চার্জ চলে এলো? মাইনাস চার্জ চলে এলো, কি চার্জ এলো? মাইনাস চার্জ চলে এলো, মাইনাস চার্জ তখন কি করবে? তখন এর তখন কটা কেমন 1 2 3, এটা ছিল তো, দুটো বন্ড ছিল, একটা বন্ড তো ছিল, এর দুটো বন্ড ছিল, তাহলে 1 2 3 4 5, 5টা আছে, মাইনাস 1 2 3 4, আর ওর নিচে একটা এই যে 1 2 3 4 5, 5টা আছে, 5টা এর কাছে কি করা আছে? 5টা আছে, তাহলে কি করবে? এই একটা এটা শিফট করে দেবে, এখানে 5টা আছে, কি করবে তখন? এই তখন এখানে শিফট করে গেলে আবার আগে সুইচ শিফট যখনই করে দেবে, যখন এটা কি করবে? যদি কেউ না বুঝতে পারো, ভিডিওটা পজ করে বলতে, এরকম বুঝতে পারছো অসুবিধা, কিন্তু এরকম করে শিখতে হবে, তো ভিডিও পজ করে এই কেন এরকম? তখন 1 2 3 4, আর এখানে হাইড্রোজেন একটা 5টা মাইনাস কি করবে তখন? একটা বন্ডে দুটো ইলেকট্রন, এটা কি করবে? এই যে তখন এরকম কি করবে? এর প্লাস আছে, এরকম একে দিয়ে দেবে, এর ঘাটতি আছে, তাহলে এর তো ঘাটতি আছে, এই কার্বন তো ঘাটতি আছে, এখন কি করবে? এরকম একে দিয়ে দেবে, তাহলে কি তৈরি হবে? কি তৈরি হলো তাহলে? এইটা একটা, তাহলে এইটা একটা, এইটা একটা, আর এবারে ধরো ব্যাক সাইড অফ পয়েন্ট, ধরো এটা প্রথম দিকে আর আগে একটা সহজ না, আরেকবার এটা করে দেখাচ্ছি। আচ্ছা কি করবে? এইটা এখানে শিফট করবে, এটা রেজাল্ট
কেন করবে সেটা নয়, শিফট করবে তার কারণে যে রেজাল্ট তোমার এটা মাইনাস চার্জ এলে এখানে প্লাস চার্জ মাইনাস চার্জ এখানে ঢুকবে এই জায়গাতে বেরোবে। কি করবে এটা এখানে দেবে, এটা বেরিয়ে এখানে চলে যাবে। এখানে চলে প্লাস চার্জ এই যে রেজোন্যান্স এটা এত তাড়াতাড়ি মুভ করে, দেখো বন্ডটা যখন এরকম ছিল বন্ডটা এখানে এটাও বেঞ্জিন এটাও বেঞ্জিন, দেখো বন্ডটা এটা এরকম এরকম ছিল মানে এরকম মানে এটা উল্টে গেছে, মানে এই বন্ড এত তাড়াতাড়ি মুভ করে এত তাড়াতাড়ি মুভ করে এই রেজোন্যান্সটা এত তাড়াতাড়ি কয়েক মিলি সেকেন্ডের মধ্যে, মানে দূর থেকে দেখতে এরকম দূর থেকে এরকম মানে এটা এরকম মুভ করছে এরকম তাড়াতাড়ি মুভ করছে এরকম তাড়াতাড়ি মুভ করছে এত তাড়াতাড়ি মুভ করছে দেখতে এরকম কয়েক মিলি সেকেন্ডে মুভ করে বুঝলে এরকম। এবারে ধরো আরেকটা আছে, ধরো এরকম আছে এরকম আরেকটা, এইটার থেকে আর ওইটা আমি কি করে নিয়ে যাবো, প্রথমে যেতে এইটার থেকে আমি কি করে এইটা তো দেখি করে নিয়ে যাবো, তারপর এইটা এখানে শিফট করবে এইখানে, এখানে মাইনাস চার্জ এলো এখানে প্লাস চার্জ এলো এরকম সেম এই কাল্পনা করার মানে 5টা হয়ে গেছে, যখন কাকে শিফট করে যাবে এইখানে শিফট করবে, যখন এইখানে শিফট করলে এটা করা হলে 5টা হয়ে যাবে তখন এইখানে শিফট করে দেবে, তাহলে এইখানে মাইনাস চার্জ এখানে প্লাস চার্জ এরকম হয়ে গেল, এখানে শিফট করলো এখানে মাইনাস চার্জ এর ভর্তি হয়ে গেল প্লাস চার্জ, এটা নিতে চাইবে প্লাস চার্জ, এই যখন এখানে দিল তখন এই কারণে করা 5টা হয়ে গেল তখন এই সঙ্গে সঙ্গে বন্ডটা এখানে দিয়ে দিবে, তাহলে এইটা স্টিমুলেটিক হলো, তখন এই কারণে করা হলো 5টা হয়ে গেছে, তখন এটা এখানে দিবে তখন এটা এখানে দিয়ে দিবে, যখন এটা এখানে দিবে কারণ করা 5টা হয়ে যাবে, 5টা হতে পারে না কার্বনের 5টা হতে পারে না, তাহলে এটা এখানে দিয়ে দিবে, এই আগের কার্বনটা দিয়ে দিবে, আগের কার্বনটা যখন দিবে তখন আগের কার্বনটা যখন দিবে তখন এর মাইনাস চার্জ এর প্লাস চার্জ এর যেহেতু ঘাটতি আছে ওই মাইনাস কি গেল এখানে বন্ডটা শিফট করে গেল, তাহলে আমরা এই ছবিটা পেলাম সেম টু সেম ছবি পেলাম আমরা সেম ছবি পেলাম আমরা ওকে চলো সেম ওকে ধরো আছে ধরো তোমাকে এইখান দিয়ে বন্ডটা শিফট করতে হবে, এইখান দিয়ে বন্ড অনেক যদি ধরো এইখানে বড় যায় তাহলে এইটা প্রথমে এখানে যাবে বড় এখানে গেল তো কিছু নয় এরকম আছে তো এটা তুমি এরকম করবে, এটা এরকম আছে তো ধরো এদিকে আছে তুমি কি করবে এমন তুমি একটা ছাড়া একটা বন্ড থাকবে একটা যখন এটা এখানে এলো তখন তুমি নিজে বুঝতে পারবে, যখন এখানে এলো তখন এইখানে কি মাইনাস চার্জ হবে তো আর এখানে প্লাস চার্জ হবে, তাহলে যখন এখানে মাইনাস এর প্লাস হবে না এই কারণে কি ঘাটতি হয়ে গেল, এখানে মাইনাসে কি এখানে 5টা কার্বন হয়ে গেল, একটা হাইড্রোজেন তো আছে সবগুলোতে একটা হাইড্রোজেন যুক্ত আছে, যখন এখানে এলো এই কারণে ঘাটতি হয়ে গেল এটা 5টা চার্জ হয়ে গেল 5টা হয়ে যাবে মাইনাস, যখন তখন এই কার্বন যখন এইখানে দেবে তখন তখন এইখানে দিয়ে দেবে, এই যখন এখানে দেবে এই কার্বন কটা গেল 5টা, এই যখন এখানে দেবে এই বন্ডটা এখানে যখন মাইনাস এখানে দিয়ে দেবে এখানে যখন ট্রান্সফার করবে তো এই কার্বন কটা গেল 5টা হয়ে যাবে, তাই কার্বন তো 5টা বন্ড থাকতে পারে না, তখন তখন কি করবে তখন এখানে দিবে তখন আগে কার্বন দিবে, তারপর আগে কার্বন দিল তাহলে এরকম একটা তৈরি হলো প্লাস চার্জ এখানে থাকবে মাইনাস এখানে চলে যখন আবার এইখানে দিবে তখন এইটা এইখানে চলে আসবে তাই তো, যখন যখন এখানে দিল তখন এই কার্বনে কটা হয়ে গেল 5টা হয়ে গেল তো 1 2 3 4 1 2 3 এবার এই দিল 4টে, আগে ওর একটা হাইড্রোজেন আছে 1 2 3 3টে আর একটা হাইড্রোজেন আছে 4টে, আবার এই বন্ড এবার এখানে একটা দিলে একটা 5টা, তো এই কার্বন কটা হলো 5টা, তো কার্বন ধরে 5টা থাকতে পারে না, তখন তখন শিফট করবে তার আগে
টাকাটা শিফট করে গেল, এরকম হলো। লাস্ট এখানে আছে -4, মানে কি করবে এটা ঘাটতি দিন, মানে এটা এখানে দিন। এরকম ছিল, এরকম এরকম, মানে এত তাড়াতাড়ি বন্ডগুলো মুভ করে যে তুমি বুঝতে পারো। এত বলো না গোল এরকম এরকম বন্ড এরকম তাড়াতাড়ি মুভ, এরকম তাড়াতাড়ি মুভ করছে, এরকম তাড়াতাড়ি এরকম ক্লকওয়াইজ মুভ করবে, এরকম তাড়াতাড়ি ক্লক হয় একটা ক্লকওয়াইজ মুভ করবে। তুমি উল্টা দিক ঘোরাতে রাইট ক্লক মুভ, এরকম এত তাড়াতাড়ি মুভ করছে, এত তাড়াতাড়ি মুভ করছে, এত তাড়াতাড়ি মুভ করছে যে দূর থেকে দেখতে কিরকম মনে হচ্ছে এরকম একটা মনে হয়। ওকে, পরের দিনে রেজোনেন্সের পার্ট 2, ধরো ক্লোরোবেনজিন, ফেনল এইসব দিয়ে বেনজিনটা আরও এগিয়ে যাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত এটা বেসিকটা শিখে দিলাম। ওকে, তো ভিডিও শেষ করবার আগে তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন আপডেট পাওয়ার জন্য।